নমস্কার বন্ধুরা, স্বাগত উত্তরণ ইউটিউব চ্যানেলে। আজকে আমি উপস্থিত হয়েছি WBSSC গ্রুপ সি এবং ডি এক্সাম পরীক্ষার্থীদের জন্য মক টেস্ট ইতিহাস, ভূগোল এবং খেলাধুলার উপর থেকে বাছাইকৃত কিছু প্রশ্ন নিয়ে উপস্থিত হয়েছি। উত্তর দেওয়ার চেষ্টা করবেন। দেখুন আপনারা কে কতটা উত্তর দিতে পারেন। তাই সময় না নষ্ট করে আজকের মূল বিষয়ে চলে যাচ্ছি বন্ধুরা। আজকের প্রথম প্রশ্ন, ক্যালকাটা নামটি পরিবর্তিত হয়ে কবে কলকাতা হয়? অপশান এ 1999, অপশান বি 2000, অপশান সি 2001, না অপশান ডি 2004। উত্তর জানা থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন বন্ধুরা। আমি ওয়েট করছি, একটু ভেবে নিয়ে উত্তর দেবেন। উত্তরটি হবে অপশান সি 2001 সালে। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্ন। দক্ষিণ দিনাজপুরের জেলা সদর কোনটি? অপশান এ বালুরঘাট, অপশান বি ইংলিশ বাজার, অপশান সি রায়গঞ্জ, অপশান ডি ইসলামপুর। একটু ভেবে চিনতে উত্তর দেবেন বন্ধুরা। দক্ষিণ দিনাজপুরের জেলা সদর হবে উত্তর অপশান এ বালুরঘাট। রায়গঞ্জ জানেন প্রত্যেকেই, এটা উত্তর দিনাজপুর। আর ইংলিশ বাজার হচ্ছে মালদার একটি জনপ্রিয় শহর। ইসলামপুর হচ্ছে ওই উত্তর দিনাজপুরই একটি মহকুমা শহর। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। চলে এলাম বন্ধুরা পরবর্তী প্রশ্নে। পশ্চিমবঙ্গ থেকে, পশ্চিমবঙ্গের কোথায় ধূপ ছায়া শাড়ি তৈরি হয়? অপশান এ শান্তিপুর, অপশান বি বাঁকুড়া, অপশান সি ধনেখালি, অপশান ডি বেগমপুর। উত্তর জানা থাকলে অবশ্যই নিজেরা উত্তর দেবেন কমেন্টে এবং বাড়িতেও চেষ্টা করবেন। দেখুন কে কতটা প্রশ্নের আয়ত্ত করতে পেরেছেন, কে কতটা উত্তর পাচ্ছেন। বলে রাখি উত্তরটি হবে কিন্তু বাঁকুড়া, অপশান বি। খুবই ভারত বিখ্যাত একটি শাড়ি, ধূপছায়া শাড়ি। বানজারা উপজাতির মানুষ কোন রাজ্যে বাস করে? ভিভিআই। অপশান এ রাজস্থান, অপশান বি মহারাষ্ট্র, অপশান সি গুজরাট, অপশান ডি মধ্যপ্রদেশ। একটু ভেবেচিন্তে উত্তর দেবেন, আমি ওয়েট করছি ওই জন্য। বানজারা উপজাতির মানুষ অপশান এ রাজস্থানে বসবাস করে। পরে প্রশ্ন, ভিভিআই। দক্ষিণ তিব্বত চুম্বি উপত্যকা থেকে কোন নদীটির উৎপত্তি হয়েছে? অপশান এ তিস্তা, অপশান বি তোরসা, অপশান সি রাইট ডাক, না অপশান ডি মহানন্দা। উত্তর জানা থাকলে অবশ্যই নিজেরা উত্তর দেওয়ার চেষ্টা করবেন বা কমেন্টেও জানাবেন। বলে রাখি উত্তর হবে তোরসা, অপশান বি তোরসা। প্রত্যেকেই জানে যে তিস্তা নদী কিন্তু জেমু হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে। মহানন্দা কিন্তু পাগলাঝোড়া প্রস্রবণ থেকে উৎপন্ন হয়েছে। অতএব তোরসা কিন্তু দক্ষিণ তিব্বত চুম্বি উপত্যকাতে কিন্তু উৎপত্তি হয়েছে। চলে এলাম পরবর্তী প্রশ্নে। ভিভিআই খুবই গুরুত্বপূর্ণ। অশোক কোন বৌদ্ধ ভিক্ষুকের কাছে দীক্ষা নেন? অপশন এ উপগুপ্ত, অপশন বি রামগুপ্ত, অপশন সি শিলভদ্র, না অপশন ডি শ্রীগুপ্ত। উত্তর জানা থাকলে বন্ধুরা অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন বা নিজেরা প্র্যাকটিস করতে পারেন বাড়িতে। ওয়েট করছি, নিশ্চয়ই ভাবা হয়ে গেছে আপনাদের। উত্তরটি হবে কিন্তু অপশন এ উপগুপ্ত। পরে প্রশ্ন, আঙ্কেলেশ্বর কী কারণে বিখ্যাত? এ স্বর্ণখনি, বি কয়লা খনি, সি গ্যাসের কূপ, ডি খনিজ তৈল। আঙ্কেলেশ্বর কী কারণে বিখ্যাত? উত্তর জানা থাকলে অবশ্যই নিজেরা প্র্যাকটিস করবেন বাড়িতে বা কমেন্টে জানাবেন। উত্তরটি হবে কিন্তু অপশন ডি খনিজ তৈলের জন্য বিখ্যাত। পরে প্রশ্ন, অনাবাসী দিবস কোন দিন পালিত হয়? 9ই জানুয়ারি, 31শে মে, 29শে আগস্ট, না 10ই ডিসেম্বর। উত্তরটি হবে কিন্তু অনাবাসী দিবস 9ই জানুয়ারি। 31শে মে বিশ্ব তামাক বিরোধী দিবস, 29শে আগস্ট হচ্ছে জাতীয় ক্রীড়া দিবস, আর 10ই ডিসেম্বর হচ্ছে বিশ্ব মানবাধিকার দিবস। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্ন। আর্যরা কয়টি সংহিতা রচনা করেছিলেন? অপশন এ 4টি, অপশন বি 6টি, অপশন সি 8টি, না অপশন ডি 10টি। উত্তর জানা থাকলে অবশ্যই নিজেরা প্র্যাকটিস করুন বা কমেন্টে জানাবেন। উত্তরটি হবে অপশন এ 4টি। কী কী? সংহিতা, 2 ব্রাহ্মণ, 3 আরণ্যক, 4 উপনিষদ। অতএব আর্যরা 4টি সংহিতা রচনা করেছিল বন্ধুরা। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। চলে এলাম পরবর্তী প্রশ্ন। ভিভিআই। বরাকর কোন নদীর প্রধান শাখা? এ গঙ্গা, বি দামোদর, সি রূপনারায়ণ, ডি মহানন্দা। প্রত্যেকেই বাড়িতে প্র্যাকটিস করুন শেষ মুহূর্তে এবং উত্তর জানা থাকলে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন বন্ধুরা। বরাকর বলে রাখি দামোদর নদের একটি প্রধান উপনদী, যেটি পশ্চিমবঙ্গের বর্ধমানে আসানসোলের কাছে দামোদর নদের সঙ্গে মিলিত হয়। তাহলে উত্তর হবে বরাকর দামোদর নদীর প্রধান শাখা।
চলে যাচ্ছি পরবর্তী প্রশ্ন। সৈন্ধব লবণ কোন শিলার অন্তর্গত? অপশন এ পাললিক, অপশন বি আগ্নেয়শিলা, অপশন সি ব্যাসল্ট শিলা। উত্তর জানা থাকলে অবশ্যই বলবেন। উত্তরটি হবে অপশন এ পাললিক শিলা। আগ্নেয়শিলা থেকে গ্রানাইট শিলা উৎপন্ন হয়, ব্যাসল্ট থেকে নিস। তাহলে এখানে সৈন্ধব লবণ হবে পাললিক শিলা। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্ন। স্নুকার খেলায় মোট কটি বল থাকে? অপশন এ 22টি, অপশন বি 20টি, অপশন সি 21টি, অপশন ডি 24টি। উত্তর জানা থাকলে অবশ্যই বন্ধুরা জানাবেন। উত্তর হবে 22টি, অপশন এ 22টি। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্ন। জামশেদপুর শহরটি কোন নদীর তীরে অবস্থিত? এ হুগলি, বি গোদাবরী, সি সুবর্ণরেখা, ডি মুসি। ভিভিআই, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নটি। আমি নিশ্চিত এই উত্তরটি আপনাদের প্রত্যেকের জানা আছে। জামশেদপুর শহরটি বলে রাখি সুবর্ণরেখা নদীর তীরে অবস্থিত। প্রত্যেকেই জানেন যে হুগলি নদীর তীরে কলকাতা অবস্থিত, গোদাবরী নদীর তীরে নাসিক শহরটি এবং মুসি নদীর তীরে কিন্তু হায়দ্রাবাদ। অতএব উত্তর হবে কিন্তু জামশেদপুর শহরটি সুবর্ণরেখা নদীর তীরে। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। চলে এলাম পরবর্তী প্রশ্নে। ভিভিআই, খুবই গুরুত্বপূর্ণ। হাবল একটি এ পারমাণবিক অস্ত্র, বি মহাকাশ দূরবীক্ষণ, সি বাদ্যযন্ত্র, না ডি নক্ষত্র। উত্তর জানা থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন বন্ধুরা। হাবল হচ্ছে একটি বি মহাকাশ দূরবীক্ষণ। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্ন। ভিভিআই, খুবই গুরুত্বপূর্ণ। সিকিম কবে ভারতবর্ষের অংশ হলো? অপশন এ 1975, অপশন বি 1978, অপশন সি 1982, অপশন ডি 1990। এর উত্তরটি আপনাদের জানা থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। এর উত্তরটা বলছি না, তবু বলে রাখি অপশন এ এবং অপশন বি এর মধ্যে হবে। এর উত্তরটি অবশ্যই আপনাদের জানা আছে, জানা থাকলে অবশ্যই কমেন্টে জানান। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। ড্যাশ রাজ্যে রাসায়নিক সারের ব্যবহার সর্বোচ্চ? অপশন এ পাঞ্জাব, অপশন বি অন্ধ্রপ্রদেশ, অপশন সি অসম, অপশন ডি গুজরাট। এখানে যে রাজ্যগুলির কথা বলা হয়েছে সেই তুলনায় কিন্তু উত্তর হবে অপশন এ পাঞ্জাব। কারণ অন্ধ্রপ্রদেশ, অসম, গুজরাটের তুলনায় কৃষি উৎপাদন সবচেয়ে বেশি পাঞ্জাবে, তাই সেই অর্থে কিন্তু রাসায়নিক সারের ব্যবহার সর্বোচ্চ। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। চলে এলাম পরবর্তী প্রশ্নে। ভিভিআই, হরপ্পার বৈদেশিক বাণিজ্য কোন বন্দরের মাধ্যমে চলত? এ লোথাল, বি উখা, সি পোরবন্দর, ডি কান্ডালা। উত্তরটি অবশ্যই জানা আছে বন্ধুরা, আপনারা অবশ্যই পারবেন। বলে রাখি উত্তরটি হবে অপশন এ লোথাল। পরের প্রশ্ন। প্রশস্তি কোন ভাষায় লেখা হয়েছিল? এ হিন্দি, বি সংস্কৃত, সি পালি, না ডি প্রাকৃত। প্রশস্তিগুলো মনে রাখবেন বন্ধুরা, সমস্ত কিছু ম্যাক্সিমামটাই সংস্কৃত ভাষায় রচিত হয়েছিল। অতএব উত্তর হবে অপশন বি সংস্কৃত। পরের প্রশ্ন। কোন রাজ্যে মহেন্দ্রগিরি শৃঙ্গটি অবস্থিত? অপশন এ উত্তরপ্রদেশ, অপশন বি অন্ধ্রপ্রদেশ, অপশন সি গুজরাট, অপশন ডি বিহার। উত্তর হবে অপশন বি অন্ধ্রপ্রদেশে মহেন্দ্রগিরি শৃঙ্গটি অবস্থিত। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। ভিভিআই, কোন রাজ্যে সবচেয়ে বেশি নদী আছে? অপশন এ উত্তরপ্রদেশ, অপশন বি কেরালা, অপশন সি পশ্চিমবাংলা, অপশন ডি কোনোটি নয়। উত্তরটি হবে এখানে প্রত্যেকেই জানেন যে কেরালা। তাহলে আজকে এই 20টি প্রশ্ন জেনারেল অ্যাওয়ারনেস, ইতিহাস, ভূগোল, খেলাধুলা থেকে আপনাদের জন্য। আশা করি আপনারা প্রত্যেকেই ভালোই উত্তর দিতে পেরেছেন। পরবর্তী আবার ভিডিও নিয়ে আসবো, সেই সঙ্গে আপনারা শর্ট ভিডিও এবং লং ভিডিওগুলো চোখ রাখুন, নিয়মিত দেখুন, হয়তো আপনাদের এতটুকু হলেও কাজে লাগতে পারে বন্ধুরা। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।